হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এখন যে ভিডিওটি দেখছেন তা কিছু পাথর খণ্ড আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে যে বিক্ষিপ্তভাবে কিছু পাথর এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। এই যে পাথরগুলো দেখছেন, এই পাথরগুলো কিন্তু মূলত এক একটি পাথরের পাহাড়ের চূড়া, মানে এই পাহাড়গুলো মাটির নিচে আছে, আর এই চূড়াগুলো মাটি ভেদ করে উপরে উঠে এসেছে এবং দেখে মনে হচ্ছে যেন পাথরগুলো পড়ে আছে, কিন্তু আসলে এর গভীরতা মাটির নিচে আছে। আর এটা হচ্ছে ঠিক ওই যে পেরেকের মতো, পেরেকের মাথা যেরকম আপনি যদি কোনো কাঠের উপরে গাড়েন তাহলে মাথাটা ঠিক কাঠের উপরে থাকে আর পেরেকের পুরো অংশ মাটি যেমন কাঠের ভিতরে থাকে, ঠিক এরকম দেখে যদিও মনে হচ্ছে যে এগুলো শুধু পাথর পড়ে আছে, তা আসলে এগুলো মূলত এক একটা পাথরের টুকরা না। এগুলো হচ্ছে বিশাল বিশাল পাথরের পাহাড়, যার মাথাগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই এলাকাটাকে বলা হয় মুন ভ্যালি। এই এই পাহাড়গুলোকে বা এই পাথরগুলোকে আসলে জীবন্ত পাথর হিসেবে আখ্যায়িত করা হয়, কারণ এই পাথরগুলো প্রতিনিয়ত আপনার গ্রোথ হচ্ছে। হ্যাঁ, এই সৌদি আরবে যতগুলো পাথরের পাহাড় আছে, কোনো পাহাড়ের পাথরগুলো কিন্তু এরকম, এখানকার যে পাথরগুলো এরকম সাইজের না বা এরকম আকৃতির না। এগুলো পাথরগুলো দেখলেই মনে হবে যে হ্যাঁ, এদের গ্রোথ হচ্ছে, ডে বাই ডে এদের গ্রোথ হচ্ছে। যেমন ধরুন যে একটি গাছ যখন মোটা হয় তখন তার বাকলগুলো ফেটে যায়। এটা আপনারা খেয়াল করলে দেখবেন, আমের গাছ বলেন, জামের গাছ বলেন, যে কোনো যখন গাছ মোটা হয় তখন তার বাকলগুলো ফেটে যায়। ঠিক এখানকার পাথরগুলোনের একই বৈশিষ্ট্য। এখানকার পাথরগুলোনের লেয়ার আছে এবং এই লেয়ারগুলো প্রতিনিয়ত বড় হচ্ছে, স্প্রেড হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে। সেটা আপনি যদি এই পাথরগুলো লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আমি যদি কাছে গিয়ে আপনাদেরকে দেখাই এই পাথরগুলোর, তাহলে আপনি এটা খুব সহজে বুঝতে পারবেন, অনুমান করতে পারবেন যে এই পাথরগুলো প্রতিনিয়ত এক্সপ্যান্ড হচ্ছে। তো এই জন্য এই পাথরগুলোকে এই এলাকায় যতগুলো মানে আছে, পাহাড় আছে পাথরের, সবকটাকেই জীবন্ত পাথর বলা হয়, জীবন্ত পাথরের পাহাড়। আর কারণ প্রতিনিয়ত এগুলো গ্রোথ হচ্ছে। এখানে কিছুর বাসা ছিল, হ্যাঁ, একটা পাখির বাসা। এটা পাখির বাসা ছিল, পাথরের মধ্যে আর কি পাখির বাসা। এবং প্রতিনিয়তই এই পাহাড়গুলো তৈরি হচ্ছে। হয়তো আজ যেখানে দেখছেন এই যে ছোট ছোট মানে এই পাথরগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখে হয়তো মনে হচ্ছে যে এগুলো জাস্ট পাহাড়, হয়তো স্তূপ হয়ে পাথর পড়ে আছে, কিন্তু আসলে তা না। এগুলো মাটি ভেদ করে কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছে। এই এই জিনিসগুলো হয়তো আজ থেকে 10 বছর পরে এটাই ঠিক এটার মতো বড় একটা পাহাড় হয়ে যাবে। তো আমরা একটু যদি উপরে উঠি, আপনাদেরকে দেখাই যে জাস্ট উপরে উঠে দেখুন এই পাথরগুলোর বৈশিষ্ট্য কিন্তু খুব চমৎকার দেখতে, অন্য অন্য পাহাড়ের মতো নয়। আমরা যেই মুন ভ্যালিতে এসেছি, এখানে যে পাথরের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলছি, তার মধ্যে এই যে একটি পাথরের বৈশিষ্ট্য দেখেন, এই পাথরটাও একেবারে ঠিক ব্যাঙের মতো মনে হচ্ছে, যেন একটা কলা ব্যাঙ বসে আছে। এরকম বিভিন্ন আকৃতির প্রাকৃতিকভাবেই এই পাথরগুলো এভাবে তৈরি হয়ে গেছে। এটাও একটা পাহাড়, মানে পাথর আর কি, বিশাল বড় পাথর। ঠিক এই পাথরগুলো প্রাকৃতিকভাবেই এক এক রকম আকৃতির ধারণ করেছে। কোনোটা মানুষের মুখের মতো, কোনোটা জানোয়ারের ছবির মতো। ঠিক এরকম একটা আপনাদেরকে দেখাবো, মানুষের ঠিক মাথার মতো। যদি আমরা কাছ থেকে যাই, এই যে পাথরটা দেখেন, একেবারে মনে হচ্ছে মানুষের মাথা। এই জিনিসগুলো প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। মনে হচ্ছে যেন ওই যে ফেরাউনের যে ছবিগুলো আমরা দেখতে পাই, ঠিক ওই ধরনের। এবং তার উপরে এখানে দেখুন, ঠিক মনে হচ্ছে না দাঁত, এই যে পাথরগুলো ঠিক মনে হচ্ছে না দাঁতের মতো হয়ে আছে। ঠিক একইভাবে কিছু কিছু পাথরের আকৃতিগুলোর মানুষের ছবির মতো, মাথার ছবির মতো আকার ধারণ করেছে।
যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এই জিনিসটি চোখে পড়বে। এই যে এখানে যেমন মনে হচ্ছে দুইটা চোখ, নাক আর নিচে মুখ। এরকমভাবে এই যে মুন ভ্যালিতে যতগুলো পাথর আছে প্রত্যেকটা পাথরেই মানে বিভিন্ন আকৃতি ধারণ করেছে প্রাকৃতিকভাবেই, যেটা কোনো কোনো পাথরে মনে হচ্ছে যেন বাথটাব একবারে সুন্দরভাবে বসে থাকার মতো। যেমন এই জায়গাতে যদি আপনি খেয়াল করি, বৃষ্টি হলে পরে যদি এখানে কেউ বসে থাকে তো তার গায়ে কখনো পানি পড়বে না, এরকম একটি সিস্টেম হয়ে আছে। অথচ এইগুলো মানুষের তৈরি নয়, এগুলো প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। এই একইভাবে এখানে একটি ছোট্ট পাথর আছে, সে পাথরটা দেখুন মানুষের মাথার খুলির মতো, মনে হচ্ছে দুটি চোখ, মাঝখান দিয়ে একটি নাক। এবং এই পাথরগুলো দিনে দিনে বড় হচ্ছে এবং বড় হয়ে চারিদিকে ফেটে পড়ছে। তার ওই যে গাছের বাকল যেরকম করে ফেটে পড়ে যায়, ঠিক ওই রকমভাবেই এই পাথরগুলো যে দেখুন ফেটে ফেটে চারিদিকে মানে প্রশস্ত হচ্ছে। এই যে পাথরগুলো দেখছেন, ঠিক প্রত্যেকটা পাথরেই কিন্তু বিশেষ বৈশিষ্ট্য। এই যেমন এই পাথরটা যদি আপনি খেয়াল করেন, পাথরগুলোর বৈশিষ্ট্য আলাদা। আর এই পাথরের ফাঁকে ফাঁকেই আল্লাহর কি সৃষ্টি, যে পাথরের ভিতরে এই ধরনের কাঁটাযুক্ত গাছ অটোমেটিক্যালিভাবে তৈরি হয়েছে। আর খুব কাছ থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই পাথরের উপরে উঠে এই যে দেখুন, এগুলো কিন্তু ছোট ছোট পাথর। এই পাথরগুলো এই যে এখান থেকে খসে খসে নিচের দিকে হয়তো পড়ে জমা হয়েছে। এবং এই পাথরের ভিতরেই ছোট ছোট বিভিন্ন পাখিরা বাসা বাঁধে। যেমন এখানে একটা বাসা আছে, কোনো এক সময় কোনো পাখির বাসা ছিল এই জায়গাতে। ঠিক একেবারে মনে হচ্ছে যেন রাজার আসনযুক্ত। যখন দেখুন এখানে ঠিক আসনযুক্ত পাথর, এখানে বসে থাকা যাবে। এখানে ঠিক দোতলা আসন, উপরে উঠে গেলে এটা দোতলা আসন হয়ে যাচ্ছে। এরকমভাবে দেখুন এই পাথরগুলো কিভাবে তৈরি হয়েছে, প্রাকৃতিকভাবে এই পাথরগুলো তৈরি হয়েছে। আমি একেবারে পাথরের চূড়ায় উঠে যাচ্ছি, এখান থেকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা জায়গাতে, যাতে আপনাদেরকে দেখানো যায়। একেবারে সর্বোচ্চ পাহাড়ের উপরে উঠে যাব। দেখি কোন দিক দিয়ে এর উপরে উঠে যায় কিনা। না, এই পাহাড়ের উপর ওঠাটা খুব রিস্কি, উঠে যাবে না। হয়তো উঠতে চেয়েছিলাম এটার উপরে, কিন্তু ওটা খুব সমস্যা। এই বরাবর উঠে যাবে, হয়তো পাথরের উপর ওঠা যাবে। যদি আমি ওঠার চেষ্টা করি তাহলে হয়তো ওঠা যাবে, ওঠা যাবে একেবারে। ওয়াও, গ্রিন ভ্যালির একেবারে চূড়ায় উঠে গেছি। গ্রিন ভ্যালির চূড়া, এখান থেকে দেখতে খুব চমৎকার লাগতেছে এবং আমার মাথা ঘুরছে। একেবারে চূড়ায়। এদিকে ওই সব ছাগল টাগল বা উট পালন করে, ছাগলের দূরে দেখা যাচ্ছে ছাগলের আর কি পাল, ছাগল পালন করে। আমার অলরেডি নিচের দিকে তাকালে মাথা ঘুরছে। তো আমি আসলে একেবারে উঁচু পাহাড়ের উপরে উঠে গেছি। এখান থেকে এই মুন ভ্যালিটা দেখতে
খুবই চমৎকার লাগছে।